বিয়ের পিড়িতে বসলেন শিশু বক্তা মাওলানা রফিকুল ইসলাম মাদানী। আমাকে প্রশ্ন করছে একাধিক বিয়ে নিয়ে, আমি কোরআনের আয়াত বলছি, এমন রাগান্বিত হয়েছে। রফিকুল ইসলাম মাদানী সাহেব তিনি দ্বিতীয় বিবাহ করেছেন। তার আপনি যদি আপনার স্ত্রীর হক আদায় না করেন, একটা সাইড প্যারালাইজড হয়ে যাবে। তার হক আপনাকে বুঝাই দিতে হবে, তার সঙ্গে সমান সময় দিতে হবে। তার বাংলাদেশের ছোট্ট বক্তা, নাম তার রফিকুল্লাহ মাদানী, নাম শুনেছেন। এক বিয়ে কম তাকওয়া, দুই বিয়ে ডবল তাকওয়া, কিছু জায়গায় ধোঁকাবাজি হচ্ছে এবং কিছু কিছু জায়গায় ভুল মেসেজ আপনাদের সামনে উপস্থাপন সময় যাপন করবেন। ঠিক পরবর্তী 2 নম্বর 3 নম্বর 4 নম্বরের সাথে এমনটা আচরণ করতে হবে। রফিকুল ইসলাম মাদানীর দ্বিতীয় বিয়ে নিয়ে বর্তমান আলোচনা সমালোচনার ঝড়। ভাই, আপনি গুনাহ থেকে বাঁচার জন্য দ্বিতীয় বিয়ে করেছেন, এটা নিয়েও সমালোচনা চলতেছে। কারণ আপনি দ্বিতীয় বিয়ে করতে পারেন। আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছে 4টা বিয়ে জায়েজ। যদি আপনারা কেউ যদি কোনো যুক্তিতর্ক দেখান যে দ্বিতীয় বিয়ে করা জায়েজ না বা দ্বিতীয় বিয়ে কেন করলো, এরকম প্রশ্ন করা যাবে না। হ্যাঁ, এখানে কিছু কথা আছে সেটা বলতেছি। এরকম কোনো প্রশ্ন করা যাবে না। আপনি দ্বিতীয় বিয়ে করতে পারেন, 4টা পর্যন্ত বিয়ে করতে পারেন, যদি আপনার আর্থিক এবং মানসিক এবং ইনসাফের এবং শারীরিক সমস্ত কিছু যদি ঠিক থাকে, আপনি 4টা বিয়ে করতে পারেন। যদি 4 বছর ভিতরে আপনি ইনসাফ করতে পারেন, সমস্যা নাই। কিন্তু আপনি গুনাহ থেকে বাঁচার জন্য আপনি দ্বিতীয় বিয়ে করবেন, এমন একটা টাইমে আপনি দ্বিতীয় বিয়ে করতেছেন, সে টাইমটা দেখা যাচ্ছে যে মানুষের দৃষ্টিগোচর। আপনি একটা মেয়ের যখন সন্তান হয় বা তারা যত সন্তান প্রসব করে বা সিজার হয়, যাই হোক, ওই সময় কিন্তু স্বামীকে খুব প্রয়োজন থাকে। স্বামীকে খুব প্রয়োজন থাকে। তাদের পাশে যদি থাকে বা তাদের পাশে যদি দাঁড়ায়, তাহলে কিন্তু তাদের মনটা অনেক উৎফুল্ল হয়, ভরে উঠে যে না, আমার পাশে একজন আছে। তো কোনো টেনশনই থাকে না তাদের, যে যাবতীয় সমস্ত টেনশন তার দিকে, স্বামীর দিকে তাকালে দূর হয়ে যায়। কিন্তু আপনি এমন একটা কাজ এমন একটা সময় করে ফেললেন, আলোচনা সমালোচনা ঝড় হবেই বা না কেন। আপনি করতেন, হ্যাঁ, ওয়াইফ প্রেগন্যান্ট, সেই সময় করতেন যে আমি দ্বিতীয় বিয়ে করতেছি, এটা না জায়েজ কিছু না, আপনি জায়েজ কিছু করবেন। আর যদি সন্তান হওয়ার পরে 2-4 মাস যাওয়ার পরে আবার করতেন, তাতেও সমস্যা হতো না, আলোচনা সমালোচনা হতো না। কিন্তু আপনি এমন একটা টাইম দ্বিতীয় বিয়ে করেছেন, যে টাইমটা আলোচনা সমালোচনা হওয়ারই কথা, এই টাইমটা আমিও সাপোর্ট করি না। কারণ এই টাইমটা বউর কাছে থাকা, বউকে সময় দেওয়া, এটা আপনার কর্তব্য ছিল, দায়িত্ব ছিল। কিন্তু অথচ আপনি দ্বিতীয় বিয়ে করে মিষ্টি মুখ করতেছেন, ঘুরতেছেন, এই সেই। হ্যাঁ, আমি দ্বিতীয় বিয়েকে সমর্থন করি, কিন্তু এটার বিরুদ্ধে বলি না। কিন্তু আপনি যে টাইমটা করছেন, এই টাইমটাকে আমি সমর্থন করি না, ঠিক আছে? কারণ আল্লাহ কোরআনে বলছে, এই কোরআনের আইন যে মানবে না বা এটা নিয়ে প্রশ্ন ফেলবে, তার ইমানে ঘাটতি আছে, তার ইমানই থাকবে না। অর্থাৎ আল্লাহ 4টা বিয়ের কথা বলেছে, আপনি বলতেছেন দ্বিতীয় বিয়ে করা ঠিক হবে না। যাই হোক, এটা না, কথা হচ্ছে আপনি 4টা বিয়ে করেন আর 2টা বিয়ে করেন আর 3টা বিয়ে করেন, এটা আপনার বুঝতে হবে, সিচুয়েশন বুঝতে হবে, সিচুয়েশন বুঝে আপনার বিয়ে করতে হবে। আপনি মন চাইলেই বিয়ে করে ফেললেন তা না, কিন্তু আপনার ওয়াইফের যে সিচুয়েশন, এই সিচুয়েশন আপনার বিয়ে করাটা উচিত হয় না। আপনি আগে পরে করতেন, এটা মানুষ মেনে নিত, ঠিক আছে? যাই হোক, রফিকুল ইসলাম মাদানীর বিষয়টা নিয়ে আমি আর কিছু বলতে চাই না। আপনার মন্তব্য থাকলে কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন।